আজ আমি পাঞ্জিম ট্যুরের দ্বিতীয় পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো দেখো আমরা যাচ্ছি সামনের দিকে। এই যে ডান সাইডে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা মারুতি মন্দির। তবে হ্যাঁ, মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি আমরা। মন্দিরের ভিতরে সংস্কার কাজ হচ্ছিল, কালার্স করা হচ্ছিল, তো বন্ধ ছিল। তো চলো সামনের দিকে যাই। এখানে কিন্তু খুব সুন্দর একটা জায়গা রয়েছে। মারুতি মন্দিরটি কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে। এখানে যেমন সামনের দিকটি দেখিয়েছিলাম ঢোকার জায়গা, এটা হলো মন্দির থেকে বার হবার জায়গা। দেখো এই সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর গোয়া সিটিটি দেখা যাচ্ছে। আমি তো ভিডিও না করে থাকতে পারলাম না, দেখো তোমরা দেখতে পাচ্ছ। ফাইনালি আমরা পৌঁছে গেছি দেখো ফান্টেন হাসে। এই দেখো এখানে বাড়িগুলো, এটা কিন্তু পর্তুগিজ হেরিটেজ কলোনি। দেখতে পাচ্ছ তোমরা সুন্দর কালারফুল ছোট ছোট বাড়ি, এখানে টালির বাড়ি বেশিরভাগই। দেখো এখানে কিন্তু সব টালির, খুব সুন্দর লাগছে। এত সুন্দর করে কালার করা হয়েছে, রং বেরঙের কালারের বাড়ি। আর ভীষণ ভালো লাগছিল বন্ধুরা সামনে থেকে দেখতে। আর প্রচুর মানুষ এখানে চলে এসেছে ফটো তোলার জন্য। আর আমিও কিন্তু ফটো না তুলে থাকতে পারিনি বন্ধুরা। এখানে ছোট ছোট বাড়ি রয়েছে, সবাই ফটো তুলছে। কালারিং বাড়ি, ছোট ছোট বিভিন্ন কালারের ছোট ছোট বাড়ি রয়েছে এই সাইড দিয়ে। এখানে সবাই ফটো তুলছে। তো চলো আমরাও একটুখানি তুলি। এখানের বাড়িগুলো সবগুলোই টালির দেখতে পাচ্ছি। আর অনেক ফুল গাছ রয়েছে, এত সুন্দর করে সাজানো হয়েছে যে কি বলবো। তো হানির বাবাকে নিয়ে অনেকগুলো ফটো আর ভিডিও এখানে শ্যুট করেছি। খুব সুন্দর লাগছিল জায়গাটি, অনেক ফুল গাছও ছিল। বাড়িগুলো বন্ধুরা কেমন, খুব সুন্দর না? আমার তো ভীষণ ভালো লাগছে ছোট ছোট বাড়িগুলো, খুব সুন্দর বাড়িগুলো, খুব সুন্দর রং বেরঙের কালারিং বাড়ি এখানে। এই দেখো একটা ফল দেখতে পাচ্ছি এখানে, তোমরা দেখতে পাচ্ছ নাকি? এই যে নারকেলি ফুলের মতো দেখতে। তো চলো বন্ধুরা এখন যাচ্ছি আরো সামনের দিকে। পাঞ্জিম ট্যুরে আসলে এই জায়গাটিতে কিন্তু ভিজিট অবশ্যই তোমরা যদি আসো তাহলে কিন্তু করো, খুব ভালো লাগবে এই জায়গাটিতে এসে। তো ফাইনালি আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। এই দেখো মারুতি মন্দিরের সামনের দিকটা কত সুন্দর লাগছে। পাহাড়ের নিচের থেকে আর ওপরের থেকে এই মন্দিরটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো এই সাইড দিয়ে কিন্তু শহর দেখা যাচ্ছে বন্ধুরা। এখানে কিন্তু প্রচুর ফুল গাছ রয়েছে, প্রচুর ফুল গাছ রয়েছে। তো সামনের দিকে যেতে যেতে আরও ছোট ছোট বাড়ি চোখে পড়লো। দেখো সম্পূর্ণ কালারফুল বাড়ি আর সব টালির বাড়ি। এখানে গরমের পরিমাণ একটু বেশি, তো এই জন্যই হয়তো টালির বাড়িগুলো করা হয়েছে। তো আমরা চার্চকে সাইডে রেখে আবার বেরিয়ে যাচ্ছি। আমরা এখন যাব মিরামার বিচে। এই বিচে না গেলে তো হবেই না, খুব সুন্দর বিচটি। তো চলো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি মিরামার বিচে। দেখো কত সুন্দর আর কত বড় বিচের বাইরেটা। হানি আয়, ওই দেখো হানি আর হানির বাবা এখানে রয়েছে, গাড়ি পার্কিং করছে। কি খেলবি? ও মা, এখানে কি রয়েছে? একটু চলে চলে আয়। এখানে একটা ছোট পার্কের মতো করা হয়েছে বাচ্চাদের খেলার জন্য, আবার সবাই বসতেও পারবে। তো দেখো এখানে কালারফুল একটা ফিশ চোখে পড়লো, এত সুন্দর কালারটা যে কি বলবো। তো ফাইনালি আমরা চলে এসেছি বিচের কাছে। এই দেখো সমুদ্র, কত বড় সমুদ্র। এখানে কিন্তু ছোট ছোট স্টিমার চলছে, খুব ভালো লাগছিল। সমুদ্রের জলের ঢেউটা না এখানে অনেকটাই কম হয়। বাচ্চা না তুই? শান্ত হানি, হানির খুব ভালো লাগছে। হানি শুধু ফিশেল খুঁজে বেড়াচ্ছি, ফিশেল ফিশেল। এই বিচের বালিতে দেখো কত ঝিনুক পড়েছিল, কত ঝিনুক, কাঁকড়া। আমরা তো প্রচুর দেখলাম, তুললাম। তো চলো হানির বাবা বলছে যে এই সাইডটাতে যাবে, এই সাইডটা ঘুরে আসি। তো এই সাইডটা আবার একটু খালিও ছিল। তো
তো খুব ভালো লাগছিল, ঠান্ডা হাওয়া, কিন্তু রোদের তাপ কিন্তু বন্ধুরা প্রচণ্ড ছিল, মাথাও ব্যথা শুরু করে দিয়েছিল, এতটাই রোদের তাপ। সমুদ্রের ধারে আসলে না ঘরে যেতে ইচ্ছে করে না, মনে হয় যেন এখানেই থাকি। ওই সাইডটাতে না মাছ ধরা হচ্ছে, তো চলো বন্ধুরা গিয়ে দেখে আসি কি মাছ হচ্ছে, দেখা যায় কতটা। হানি চলে আয়। चप्पल बाहर रख। বাইরে ছিল। দেখো বন্ধুরা কত মাছ উঠেছে ঝুড়ির মধ্যে, সবই তো সামুদ্রিক মাছ। তো অনেকক্ষণ মাছ ধরা দেখলাম, দেখে টেকে এখন আমরা বিচের থেকে বেরিয়ে আসছি, একটু ছায়ার দিকে যাব, কারণ প্রচণ্ড রোদ এখন সমুদ্রের ধারে। এই দেখো ঝাউবনটা, মানে এখানে বসে রয়েছে। এখানে এক দাদা চলে এসেছে ফল বিক্রি করতে, তো জল খেয়ে তেষ্টা মিটছিল না, তাই এখানে ফল নিয়ে নিয়েছি। ফল বলতে আমি শশা নিয়েছিলাম, আর হানির বাবা আবার বলছিল যে পেয়ারা খাবে, পেয়ারা মাখা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর পেয়ারার কালারটাও খুব সুন্দর ছিল, মানে বীজের কালারটা ছিল পুরো গোলাপি টাইপের। এই দেখো খুব সুন্দর লাগছিল আর টেস্টিও ছিল। তো ফাইনালি বীজটা ঘুরে টুরে তারপরে এখন আবার ফিরে যাচ্ছি বন্ধুরা। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তার জন্য আর ভালো লাগছে না, কারণ এখন দুপুরবেলা হয়ে গেছে, ভাতের সময়, ভাত না খেলে তো দুপুরবেলায় একদমই চলে না। তো আমরা এখান থেকে ফাইনালি বেরিয়ে পড়লাম। এখন আমরা বেরিয়ে পড়েছি, তো যাচ্ছি সামনের দিকে। পাঞ্জিম সিটি কিন্তু অনেক বড় আর প্রচুর জিনিস রয়েছে এখানে দেখার। এখানে দেখো ফিশটা পুরনো টিন ভাঙা জিনিস দিয়ে বানানো হয়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি, এই দেখো পাঞ্জিম বিচের কাছে। এখানে কিন্তু দেখো প্রচুর জাহাজ রয়েছে, এটা ক্রুজ, দেখো কত জাহাজ রয়েছে। তো এখানে অনেকক্ষণ বসেছিলাম। অসম্ভব সুন্দর জায়গা, কি সুন্দর হাওয়া হচ্ছে, একেবারে ঠান্ডা হাওয়া হচ্ছে, খুব ভালো লাগছে। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে এখন আমরা বেরিয়ে পড়বো। হানির বাবা বলছিল যে ক্রুজে যাবে নাকি, জাহাজ টাহাজ চড়বে নাকি, কিন্তু এতক্ষণ আর বসে থাকতে ভালো লাগছিল না, তো আর চড়িনি। দারুণ জায়গা, দারুণ জায়গা, পিছনে জাহাজ, বড় বড় জাহাজ। অনেকক্ষণ সময় কাটিয়ে এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তো দেখো পাঞ্জিম সিটিটা কিন্তু অনেক বড়, অনেক দেখার জিনিস রয়েছে এখানে। তো মোটামুটি যতদূর সম্ভব আমাদের দেখে নিয়েছি। এই দেখো এই সাইডে পাঞ্জিমের ব্রিজ দেখা যাচ্ছে। তো এখন আমরা ফিরে যাব খাবার হোটেলে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো খাবারটা শুরু করি, খেতে থাকি। রান্না কিন্তু খুব ভালো, একেবারে এ ক্লাস, খুব ভালো রান্না। পেটুরে জল খেতে খেতে চলে এসেছি, এখন খুব টায়ার্ড বন্ধুরা, একটুখানি শোবো, ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে, আর চলছে না শরীর। তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই, আবার দেখা হবে খুব শীঘ্রই, ভালো থেকো।